জীবনে সুখে থাকার মূল মন্ত্র কি জানেন? জীবন মানেই তো পরীক্ষা। অনেক কিছু পাওয়া না পাওয়া নিয়েই জীবন। জীবনে যেমন খুশির মুহূর্ত আসে, তেমনি হতাশাও গ্রাস করে। ক্রোধ, হিংসা এগুলো চারিত্রিক বৈশিষ্ট্য। তবে আপনার ক্রোধ আর হিংসাকে দূরে সরিয়ে রাখলে আপনি পৃথিবীর সব থেকে সুখী মানুষ হতে পারেন। আজ আপনাদের এমন একটা গল্প শোনাবো যেখানে সুখে থাকার মূল মন্ত্রটা কি তা জানতে পারবেন। এক ব্যক্তির মৃত্যু ঘনিয়ে এসেছিল। যমরাজ তার দরজায় এসে কড়া নাড়ল। যমরাজকে দেখে সে অবাক হয়ে যায়। আসলে মৃত্যু কখন আসে তা তো বোঝা যায় না। যমরাজকে দেখে এসে বুঝতে পেরেছিল যে আজই আমার শেষ দিন, এবার বিদায় নিতেই হবে। দীর্ঘ পথ অতিক্রম করে ওই ব্যক্তির কাছে পৌঁছে যমরাজ ক্লান্ত হয়ে গিয়েছিল। ওই ব্যক্তিকে যমরাজ জল চাইল। তৃষ্ণায় কাতর যমরাজকে জল পান করালো সেই ব্যক্তি। জল পান করে যমরাজ অনেকটা স্বস্তি পেল। পিপাসায় কাতর যমরাজ ওই ব্যক্তির উপর প্রসন্ন হলেন। যমরাজ বললেন, শোনো, আমি যমরাজ, তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে, তাই আমি তোমাকে নিতে এসেছি। কিন্তু আমি তৃষ্ণার্ত দেখে তুমি আমাকে জল পান করালে। তুমি বড় ভালো, তাই তোমাকে একটা সুযোগ দিতে চাই। তোমার কাছে একটা সুযোগ রয়েছে নিজের ভাগ্য বদলানোর। ওই ব্যক্তি তো অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি করতে হবে আমাকে? যমরাজ বলল, আমার কাছে একটা খাতা আছে, তোমাকে আমি 5 মিনিট সময় দিলাম। এই খাতায় যা মন চায় লিখতে পারো। এই বলে যমরাজ খাতাটি ওই ব্যক্তির দিকে এগিয়ে দেয়। খাতা খুলতেই ওই ব্যক্তির চোখ কপালে উঠে যায়। প্রথম পাতায় লেখা, তার প্রতিবেশীর ভাগ্য বদলাতে চলেছে, সে 3 কোটি টাকা পেতে চলেছে। এই দেখে ওই ব্যক্তি লিখল, না, এটা কোনোভাবেই সম্ভব নয়। পরের পাতা উল্টে সে আরো অবাক হলো। তার আরেক প্রতিবেশী, তারও ভাগ্যের বদল আসতে চলেছে। এতদিন নেতা ছিলেন, এবার মন্ত্রী পদ পেতে চলেছেন। এই দেখে তার খুব রাগ হলো। সে লিখে দিল, এটা যেন না হয়। রাগে হিংসায় ফুঁসতে ফুঁসতে সে পরের পাতা উল্টালো। সেখানে তার আরেক প্রতিবেশীর কথা লেখা ছিল, যিনি এতদিন পায়ে হেঁটে যাতায়াত করতেন, এবার তার বাড়িতে বড় গাড়ি আসতে চলেছে। লেখা পড়ে রাগে চোখ লাল হয়ে গেল সেই ব্যক্তির। সে লিখল, না, ও কখনোই বড় গাড়ি চড়তে পারবে না, ওর সারা জীবন যেন কষ্টেই কাটে। এবার সে যখন পরের পাতা উল্টাতে গেল, যমরাজ তাকে থামালেন। তার হাত থেকে খাতাটা নিয়ে নিলেন। যমরাজ বললেন, তোমার সময় শেষ। ওই ব্যক্তি অনুরোধ করলেন, যমরাজ, এবার আমার নিজের কথা লিখতে দিন, দয়া করে আর একটু সময় দিন। যমরাজ বললেন, না, তোমার সময় শেষ। অনেকটা সময় দেওয়া হয়েছে, তুমি নিজের কথা লেখনি। তোমার প্রতিবেশীদের পাতায় শুধু লিখে গেছো। কেউ কোটিপতি হতে পারতো, তুমি হতে দাওনি। কেউ বড় গাড়ি চড়তে পারতো, তুমি চড়তে দাওনি। কেউ মন্ত্রী হতে চলেছিল, তুমি হতে দাওনি। আখেরে তুমি নিজের সময় নষ্ট করেছো। যখন নিজের ব্যাপারে লেখার ছিল, তখন তোমার হাতে সময় শেষ। তোমার ক্রোধ আর হিংসা আজ তোমায় শেষ করলো। যতটা সময় নষ্ট করি অন্যের কথা ভেবে, সেই সময়টা নিজেকে দিলে হয়তো আমাদের জীবনটা আরো সুন্দর হয়। কারুর সাফল্যে বাধা হয়ে দাঁড়ালে নিজে সফল হওয়া যায় না। তাই রাগ ও হিংসা এই দুটি চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের শত্রু। উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় হিংসা, আর রাগ আপনার অমূল্য সময় নষ্ট করে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থেকে থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের গল্প সবার কাছে পৌঁছে দেব আমরা।